বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের ভিডিওতে আমরা ট্রান্সট্রাক কোয়েরির কিছু কোড এক্সাম্পল দেখব। গত ভিডিওতে আমরা কিছু ফান্ডামেন্টাল থিওরি সম্পর্কে আলোচনা করেছিলাম সংক্ষিপ্তভাবে। আজকে আমরা কিছু কোড এক্সাম্পল দেখব এবং বোঝার চেষ্টা করব যে কোয়েরি কিগুলাকে আমরা কিভাবে লিখতে পারি বা কিভাবে লিখতে হয়। আমরা প্রথমে ট্রান্সট্রাক কোয়েরির অফিসিয়াল ডকুমেন্টেশন পেজে চলে যাচ্ছি। আমি এখন আছি হচ্ছে গাইডস অ্যান্ড কনসেপ্টস এর ভিতরে কোয়েরি কিজে। আচ্ছা, কোয়েরি কিজে এখন পর্যন্ত আমরা হচ্ছে ব্যবহার করছিলাম অ্যারে। আপনি যদি চান এটাকে অ্যারে হিসেবে ব্যবহার না করে স্ট্রিং হিসেবে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আপনার সবই ঠিকঠাক মতো কাজ করবে। কিন্তু স্ট্রংলি রিকমেন্ডেড হচ্ছে যে আপনার দরকার হোক বা না হোক আপনি অবশ্যই একটা অ্যারে ব্যবহার করেন। তো আমি এখানে এক্সাম্পলে দেখাই দেই। আমার এখানে অ্যারে ছিল, সেটাকে আমি স্ট্রিং করে দিলাম। আমার প্রজেক্টে রান করা ছিল। আমি ভিতরে অ্যাপ্লিকেশনে চলে আসলাম। কম্পোনেন্টটাকে মাউন্ট করার পর আমার ডেটাটা লোড হচ্ছে এবং ডেটাটা চলে আসলো। কিন্তু কনসোলে খেয়াল করে দেখেন, এখানে দেখাচ্ছে যে অ্যাজ অফ বিফোর কোয়েরি কি নিডস টু বি অ্যান অ্যারে, এবং তারপরে আবার বলে দিছে যে যদি আমার এটা কোয়েরি কি হয় তাহলে অবশ্যই এটাকে যেন আমি চেঞ্জ করে এই এক্সাম্পলের মতন করে এটা ব্যবহার করি। তো এখানে আমাদের প্রবলেম হবে না পোস্ট এটা ব্যবহার করার জন্য, কিন্তু অবশ্যই আমাদেরকে অ্যারে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আমাদেরকে স্ট্রংলি রিকমেন্ড করছে ট্রান্সট্রাক কোয়েরি। তো আমি এটাকে আবার অ্যারে বানাই দিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা এতে চলে আসি আমাদের ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে একটা বিষয় এখানে আহ আরো দেখাই যে ধরেন আমাদের এই যে কিজ গুলা আছে, কিজ গুলা হয়তো আমাদের আরো অনেক ডিটেলসে যাওয়া লাগবে। ডিটেলসে বলতে ধরেন আমি হয়তো একটা পোস্টের লিস্ট দেখছি, দেখার পরে হয়তো পোস্টের একটা ডিটেলসে ক্লিক দিলাম। তারপরে হয়তো কোনো পোস্টের কোনো হয়তো আমি এডিট করলাম বা আপডেট করলাম বা ডিলিট করলাম কোনো কিছু। এই যে এই অপারেশনস গুলো আমরা কিভাবে সাজাবো, মানে আমাদের এগুলো অপারেশন গুলোর জন্য যে কি গুলো ব্যবহার করতে হবে সেগুলো আমরা কিভাবে সাজাবো। তো প্রথমে আমি ধরে নিই যে আমি হয়তো পোস্টের ডিটেলসে গেলাম। তার জন্য হয়তো আমার আইডি 1 ব্যবহার করা লাগলো। তাহলে আমি এখানে 1 দিলাম। তারপরে হয়তো আমার এখানে আপডেট করা লাগবে একটা কোয়েরিতে। সেই কোয়েরিতে তো আমি 1 এর পরে আবার আপডেট দিয়ে দিলাম। আবার হয়তো আমার এখানে আপডেটের পরে হয়তো এখানে দেখা যাচ্ছে সেভ নামে হয়তো কোনো মানে জাস্ট আলোচনার সুবিধার্থে বলছি। তো এই যে আমার অর্ডারটা আছে পোস্ট, তারপরে 1 দিলাম, তারপরে আপডেট দিলাম, তারপরে সেভ দিলাম। এই সমস্ত আম আইটেমগুলাকে ব্যবহার করেই একটা হচ্ছে যে ইন্টারনালি সেই ট্রান্সটা করে ম্যানেজ করবে যে এইগুলোর আন্ডারেই আমার এই কোয়েরির ডেটাটা সে ক্যাশে স্টোর করবে। তো যদি এখানে আমার পোস্টের আইডি 2 হতো তাহলে 2 দিতাম, 3 হলে 3 দিতাম, 4 হলে 4 দিতাম। ধরেন আমি এখান থেকে পোস্টের আইডিটা নিয়ে আসছি। এটা হচ্ছে পোস্টের ডিটেইলস পেজ। তাহলে আমি এখানে পোস্ট আইডি দিয়ে দিলাম। তাহলে দেখেন ডায়নামিক্যালি আমার কিগুলা তৈরি হচ্ছে এবং ডায়নামিক্যালি প্রত্যেকটা ছোট ছোট পার্টের বা ছোট ছোট পার্টের কোয়েরির জন্য আমার আলাদা আলাদা এখানে কোয়েরি কি আ আ ব্যবহার হচ্ছে আরকি। এবং পরবর্তীতে আমার যদি প্রয়োজন পড়ে যে কোনো একটা অপারেশনে পড়ে পোস্ট আইডি 2 এর বা পোস্ট আইডি হয়তো 999 এর আম ক্যাশটাকে আমি ইনভ্যালিডেট করব বা রিমুভ করে দিয়ে নতুন করে ফেচ করব। সেই কাজটা আমি এভাবে ইজিলি করে ফেলতে পারি। এটাকে আমি আবার রিমুভ করে আগের অবস্থায় নিয়ে আসি। আচ্ছা, এইটা হচ্ছে গেল একটা। এখন আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি ইউজ কোয়েরি বা অন্যান্য আরো যে হুক গুলাতে কোয়েরি কি ব্যবহার করা হয়, যখন আপনি কোয়েরি কি গুলা সেট করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার কোয়েরি কিটা যেন স্টেবল হয়। স্টেবল বলতে কি বুঝাচ্ছি? যে ধরেন এটা একটা স্টেবল কি। ঠিক আছে? যদি আমি এখানে আমি ডায়নামিক্যালি কোনো আইডি নিয়ে এসে যদি এখানে ডিসপ্লে করি, সেটাও একটা স্টেবল কি। আনস্টেবল কোনগুলা? যেমন আমি এখানে ডেট দিলাম। এটা কেন আনস্টেবল? কারণ আমার এই যে ডেটের যে ডেটাটা আছে, ডেটাটা কিন্তু প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হতেই আছে। প্রতি মুহূর্তে সেকেন্ড চেঞ্জ হচ্ছে বা মিলি সেকেন্ড চেঞ্জ হচ্ছে। তার সাথে কিন্তু আমার এই ডেটটা চেঞ্জ হতেই আছে। এবং চেঞ্জ হওয়ার সাথে সাথেই আমার কোয়েরি কি গুলাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সাথে চেঞ্জ হচ্ছে এবং কোয়েরি কি চেঞ্জ হয়ে গেলে
আম আ নরমালি হচ্ছে আমার ডেটাটা আসলে সে যে ক্যাশে স্টোর করবে সেই সুযোগটা সে পাচ্ছে না। কোন ক্যাশে স্টোর করবে? ক্যাশ তো আমার সবসময় মানে কিছু চেঞ্জ হতেই আছে আরকি। তো আমি কখনো একটা স্টেবল কি পাচ্ছি না। একটা কির আন্ডারে সে হয়তো কাজ হয়ে গেল, মুহূর্তেই আপনার মানে হয়তো কাজ শেষ হওয়ার আগে কিটা চেঞ্জ হয়ে গেল। তো সে আসলে ফেচ করতেই আছে, করতেই আছে। তো একে আমরা সলভ করতে পারি ধরেন আমি এখানে ডেট স্ট্রিং দিয়ে দিলাম। ডেট স্ট্রিংটা আম বলা যায় স্টেবল। আ কারণ হচ্ছে আমার ডেটটা চেঞ্জ হলেই আমার ডেট স্ট্রিংটা চেঞ্জ হয়ে যাবে। বা আপনি এর জায়গাতে হয়তোবা গেট ডেট দিতে পারেন। এটাও স্টেবল। দেখেন আবার ফেচ হচ্ছে, ফেচ হয়ে গেল চলে আসলো। বাট আমি যদি এখানে গেট টাইম দেই তাহলে কিন্তু টাইম বলতে টাইম স্ট্যাম্পটা এখানে ব্যবহার হবে। টাইম স্ট্যাম্পও কিন্তু একইভাবে চেঞ্জ হতেই আছে, হতেই আছে। সেহেতু আপনার এই যে কোয়েরি কিটা এখানে ফরমেশনে আসছে সেটা কিন্তু স্টেবল না। সেটা কিন্তু সবসময় চেঞ্জ হচ্ছে এবং ডেটাটাও সবসময় ফেচ হচ্ছে। তো এটা একটা আনস্টেবল কোয়েরি কির এক্সাম্পল। আমরা এটা ব্যবহার করা থেকে এটা ব্যবহার এভয়েড করব। এখান থেকে বিরত থাকবো এটা ব্যবহার করা থেকে। আর আর হচ্ছে তাহলে আমি এটাকে রিমুভ করে দেই। আমার এটা দরকার নাই। আচ্ছা, আ আমাদের এই ভিডিওটা আজকে এ পর্যন্তই শেষ করে আমরা পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এখানে আলোচনা করব। যেমন আ কোয়েরি কিজ আমরা ভেরিয়েবল কিভাবে দিতে পারি বা কোয়েরি কিজের অর্ডারটা কেমন হতে পারে, অর্ডারটা এদিক ওদিক হয়ে গেলে সেখানে কোনো রেজাল্টে পরিবর্তন আসবে কিনা? এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।